আর যদি রূপা না আসে কাজ করতে, তাহলে ও বাবা, না না, আমি একা সামলাতে পারবো না। হাঁটুতে যা ব্যথা, ও ঘর মোছা আমার দ্বারা হবে না। কোনো রকমে একটু ছাঁট দিয়ে দেবো। মেয়েটা কলকাতা থেকে চলে গিয়ে আমার খুব বিপদে ফেলে গেল। তবু ভালো আমেরিকা যায়নি, তাহলে তো আমি মরেই যেতাম। আপিসটা ভালো, কর্তা গিন্নি দুজনকেই পাঠিয়েছে ব্যাঙ্গালোর। একজনকে পাঠালো তো একেবারে। যা, মহারানী এলেন। ওহ, এত তেল দিয়ে আর চলতে পারি না বাবা। ওহ, সত্যি করে যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। পায়ের ব্যথা সামলাতেই প্রাণ যাচ্ছে, তো দৌড়ে দৌড়ে যাবো কি করে? আচ্ছা রূপা, তোকে এতবার করে এই মরেছে। আপনি আপনি কে? আচ্ছা, আপনি তো মিসেস রায়চৌধুরী না, মানে গজার শাশুড়ি? গজা? সে আবার কে? কে আবার? আপনার জামাই। আমার জামাই? তার নাম তো গজা নয়, তার নাম তো অর্জুন। গজা আবার কি নাম? ওই হলো, যার নাম গজা তারই নাম অর্জুন। আমি গজা বলি। কিন্তু আপনি লোকটাকে? কে আবার? বললাম না, গজার কাকা, একমাত্র কাকা। কই, আপনাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। ওদের বিয়ের সময় আপনি ছিলেন? না, আমি ওই তখন বিদেশে ছিলাম। ও, আপনি সেই কাকা? সেই কাকা? তার মানে? না, মানে বিয়ের দিন অনেকেই বলা বলি করছিল যে 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 মানে কি? যে মানে আবার কি হবে, বলা বলি করছিল যে ভালোই হয়েছে কাকাটা আসেনি, যা তিনগেটের লোক। তেতে তেতে আমাকে তেতে বললো? আচ্ছা, কিরকম দেখতে বলুন তো? কে? কে কেমন দেখতে? ওই যে যে বলছিল। সে কি আমার মনে আছে নাকি? বাহ বাবা, চমৎকার! কি বলেছে সেটা মনে আছে, আর কে বলেছে সেটা মনে নেই। না বলি ভাই, কি যন্ত্রণা! এ তো আমার বাড়িতে এসে আমাকেই ভোলা করছে। কি হলো, মনে করতে পারলেন? না, কই, আপনার নামটা তো বললেন না। আরে ওই তো গজার কাকা বললাম না। গজার কাকা? এটা একটা নাম হলো? আসল নামটা কি? আরে, আপনি তো কিসের মতো জেরা করছেন? এই যে শুনুন, ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার বেয়াই, পুণ্ডরীকাক্ষ ঘোষ দস্তিদার। কি হলো, চিন্তায় পড়ে গেলেন তো? মানে কিসের চিন্তা? মানে ওই জামাই বোস হলে তার কাকা কি করে ঘোষ দস্তিদার হলো, তাই তো? হ্যাঁ, মানে ওই রকমই আর কি। না না না, ওই রকম কিচ্ছু না। আমি আর গজার বাবা হলাম মামাতো বিস্তৃত ভাই। আমার মামাতো দাদার একমাত্র ছেলে এই গজা, আর আমি হলাম গিয়ে ওর নাড়ু কাকা। নাড়ু? আপনার নাম নাড়ু? ও বাবা, যেমন মুখটা করলেন তাতে মনে হলো যেন নামটা আপনার পছন্দই হলো না। কি কাণ্ড! আপনার নাম নাড়ু, হারু না দেবদারু, তাতে আমার কি এসে যায়? আচ্ছা, মুশকিল তো। যাকগে, এখন বলুন তো, আপনার এখানে হঠাৎ আগমনের কারণটা কি? কি মনে? মন নয়, আগমন। মানে এখানে আসার কারণটা কি? আচ্ছা, তার আগে একটু চা পাওয়া যাবে না? চা? চা? কেন, এ বাড়িতে চা খাওয়া কি বারণ? না, বারণ নয়, কিন্তু রূপা তো এখনো আসেনি। রূপা? রূপাকে? আর তার সঙ্গে আমার চা খাওয়ার কি সম্পর্ক? না না, আপনার চা খাবার কিছু নয়। রূপা আমার বাড়িতে কাজ করে, ও সকালে এসে চা করে। তো তো আবার কি, ও তো এখনো আসেনি। ও না এলে চা হবে না? ওই মানে, হ্যাঁ, না মানে না। ও, তার মানে আপনি চা করতে জানেন না? সে আবার কি, চা করতে পারবো না কেন? তবে তবে সেটা খাওয়ার মতো হবে না, তাই তো? না, মানে হ্যাঁ, ওই আর কি। বাহ বাবা বাবা, মা মেয়ে সেম কেস। মা মেয়ে মানে? আমার মেয়ে? কেন, সে কি করেছে? সেম কেস, অখাদ্য চা করে আপনার মেয়ে। একবার যে খাবে না তার আর পুনর্জন্ম হবে না।
বেচারা গজা ওই চা রোজ গিলতে হচ্ছে। আপনি জানলেন কি করে? যেমন কেন, আমাকেও তো গিলতে হয়েছে ওই পদার্থ। পদার্থ? ওই ওই হলো আর কি, চা। আপনি আমার মেয়ের বাড়ি গিয়েছিলেন, মানে ব্যাঙ্গালোরে? ব্যাঙ্গালোর নয়, ওটা বেঙ্গালুরু। ওই হলো। ও লুরু কি গুরু আমার জানার দরকার নেই। মোট কথা আপনি গিয়েছিলেন টুকুসের বাড়ি। কুটুস? সে কে কুটুস? কুটুস না, টুকুস, আমার মেয়ে। ওর নাম টুকুস? ওই অত বড় ঢাউস মেয়ের নাম টুকুস? ঢাউস মানে? ঢাউস মানে কি? আপনি যা নয় তাই বলছেন। ঢাউস? আরে বাবা, ঢাউস মানে হচ্ছে বিশাল, দশাশয়। আমার মেয়ে দশাশয়? দশাশয় না, কি বিশাল লম্বা, একেবারে আমার গজার মাথায় মাথায়। আমি তো গজাকে বললাম, এটা কি করবে? এরকম টেঢাঙ্গা মেয়ে কেউ পছন্দ করে? আরে আপনি তো মহাসভ্য। আমার বাড়িতে এসে আমার এই মেয়ের নামে নিন্দা করছেন। ওই জন্যই তো আসা ম্যাডাম। আশা মানে? আমার মেয়ের নামে নিন্দা করার জন্য এখানে এসেছেন? কি কি করেছে আমার মেয়ে বলুন, শুনে ধন্য হই। ধন্য হবার মতো কোনো কাজ তো আপনার মেয়ে কখনো করে বলে মনে হয় না। দেখুন, আপনার কি মনে হয় আর না মনে হয় তা জেনে আমার কোনো দরকার নেই। যা বলতে এসেছেন বলে ফেলুন। তাহলে ওই চাটা? ওটা এখন হবে না। রূপা আসা অবধি অপেক্ষা করতে হবে। আমার এখন আস্তে আস্তে মাথা গরম হচ্ছে। তো তো আবার কি? তো বাইরে চায়ের দোকান আছে, সেখানে গিয়ে চা খেয়ে আসুন। বাবা বাবা, আপনার আতিথ্যতায় আমি মুগ্ধ হলাম। বেআইকে বলছেন রাস্তার দোকান থেকে চা খেয়ে আসতে? এ তো ইতিহাসে লেখা থাকবে। কোন ইতিহাস? যে কোনো ইতিহাস, মডার্ন হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, অ্যান্সিয়েন্ট হিস্ট্রি, সবেতেই লেখা থাকবে। আচ্ছা শুনুন, আমি কি একটু চা করতে পারি ওই আপনার রান্নাঘরে গিয়ে? চলুন দেখা যাক। আরে আরে, এই লোকটা বলে কি আমার রান্নাঘরে ঢুকে গিয়ে চা করবে? এই কি বিপদ রে বাবা। তো কি করবো, আপনি তো চা করতে পারবেন না। ওই যে ওই রেবা না সেবা, রূপা? ওই হলো রূপা। আর আপনি যদি চা করেন সে তো খাওয়া যাবে না, ওই আপনার মেয়ের মতন সেম কেস। আপনি কিন্তু আবার আমার মেয়ের নামে নিন্দা করছেন, আর সেটা আমার বরদাস্ত হচ্ছে না। এই জন্যই তো এসেছি, আপনাকে তো আগেই বললাম। ওকে ওকে, বলুন কি বলবার আছে বলুন। কি করেছে টুকুস? এক নম্বর, লজ্জা মজ্জা একেবারেই নেই। আমার সামনে বরকে নাম ধরে থাকে, অর্জুন অর্জুন। এটা আমার কিন্তু একেবারেই পছন্দ নয়। তার না তো কি গজা না ভজা, তাই বলে ডাকে? ভজা নয়, ভজা নয়, গজা। ও গণেশ চতুর্থীর দিন জন্মেছিল তো, তাই ওর নাম রাখা হয়েছিল গজানন, মানে গণেশ, আর থেকে গজা। গজানন? বাপরে, শুনে তো আমার মূর্ছা যাওয়ার অবস্থা। Same case, আপনার ওই কুটুস। টুকুস? হ্যাঁ হ্যাঁ, ওই হলো। সেও তো ওই কথাই বলেছিল, গজানন। ও বাবা, আমার তো অজ্ঞান অজ্ঞান লাগছে। ঠিকই তো বলেছে, গজানন গজানন বলে কাউকে ডাকা যায় নাকি? জানতে আর কি বলার আছে? একেবারে রান্না করতে জানে না, আর যা রাধে তা তো মুখেই বলা যায় না। তা ওই গজানন কি বাড়িতেই খায় না দোকান থেকে খাবার আসে? বাড়িতেই তো খায়, মানে ওই গিলতে হয় আর কি। সোনা মুখ করে গেলে না পচা মুখ করে গেলে? আমি কেমন করে জানি? আমি কি খাবার সময় ওর মুখের দিকে তাকিয়ে থাকি? তাহলে কি করে বললে যে গজাকে খাবারটা গিলতে হয়? গিলতে হয় মানে কি? হ্যাঁ, গিলতে হয় মানেটা কি? চেঁচাচ্ছেন কেন? গিলতে হয় মানে হচ্ছে ইচ্ছের বিরুদ্ধে খাওয়া। এবার বুঝেছেন? বাংলাতেই তো বললাম, তাও বুঝতে অসুবিধে। ঠিক আছে ঠিক আছে, আর কি আর কি বলার আছে বলে ফেলুন। এত বড় মেয়ে আপনার, একটু জামা কাপড় ইস্ত্রি করতে পারে না? সব সময় বরকে দিয়ে শাড়ি ইস্ত্রি করাবে। আমার তো রাগ হতো, বেচারি গজা। তা সোনা মুখ করে ইস্ত্রি করতো না পচা মুখ করে? দেখ দেখ, আপনাকে খালি সোনামুখ আর বোঝা। তা আপনার ওই জবা না বললেই পারতো। তাহলে আপনার এই কুটুস ওকে কি আস্ত রাখতো? মেয়েরে বাপের নাম ভুলিয়ে দিত না? কি? আমার মেয়ে বরকে মারে? আপনার আস্পর্ধা তো কম নয়। যা ইচ্ছে
বলছে তাই বলছেন। ওই অত বড় 6 ফুট 2 ইঞ্চির লোকটাকে আমার মেয়ে মারতে পারবে? পারবে না কেন? সে তো ঢ্যাঙ্গা নেই, একটু হাত বাড়ালেই তো বরের মাথাটা পেয়ে যাবে। বেচারা গজা, এখন এক বিন্দু চুল নেই মাথায়। মোটেও নয়, অর্জুনের মাথায় চিরদিনই কম চুল। ওটা আমার মেয়ে করে। কোনো নয়, আমার গজার মাথায় থাক 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 চুল ছিল বিয়ের আগে। থাক থাক না, আরো কিছু। বিয়ের সময়ও যথেষ্ট টাক ছিল অর্জুনের। না, একদম না, ওই আপনার তেভাঙ্গার জন্য। চুপ! তখন থেকে তেঢাঙ্গা তেঢাঙ্গা বলে যাচ্ছে। লম্বা না হলে আপনার ওই গজুরা মেশানকে মানাতো? সে তো আমার মেয়েকে নিজেই পছন্দ করেছে। ওইখানেই তো বেগরবাই করেছে গজু। বাই বাই আবার কি? বাই বাই না, বাই বাই না, একটা বাই, বেগরবাই। কত বারণ করেছিলাম কিন্তু শুনলো না, বললো ওই মেয়েই আমার পছন্দ। নাও বোঝো টানা, 2 বছরের মাথায় 16 আনা ফর্সা, ওই আপনার মেয়ের কৃপায়। ওহ, আপনি এবার আসুন। আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। আমার শরীর খারাপ লাগছে। তার উপর রূপা আসেনি, আপনি আসুন। সব কথা তো এখনো বলাই হয়নি বেয়ান। বেয়ান না, বৃষ্টির পিন্ডি। আমি ওই বেয়ান বেয়ান কিচ্ছু না। কোনোদিন চোখেই দেখলাম না। কোথা থেকে উড়ে এসে জুড়ে বললেন আপনি আমার বেয়াই, ভজহরির কাকা। নামটা বিকৃত করবেন না, ওটা গজা, ভজহরি নয় ম্যাডাম, ঠাকুরের নাম। গজা ঠাকুরের নাম? ইয়ার কি হচ্ছে? ও তো মিষ্টির নাম। বুঝতে পারছেন না, এই গজা হলো গজানন, গণেশের নাম। ও গজা, ভজা, রাজা, খাজা আমার কিচ্ছুতে দরকার নেই। আপনি এবার আসুন, আমি এখন শুয়ে পড়বো। বেলা 10টায় শুয়ে পড়বেন কেন? কারণ 7 সকালে আমার বাড়িতে এসে আপনি আমারই মেয়ের নামে নিন্দে করে আমার প্রেশার বাড়িয়ে দিয়েছেন। এখন না শুলে আমি ঠক করে পড়ে যেতে পারি। ও বাবা, তাহলে তো আমার এখন যাওয়াই হবে না। আপনি হক করে পড়ে যাবেন আর আমি কিচ্ছু করতে পারলাম না, তা তো হতে পারে না, বলুন। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি এখন আসুন। তা কি করে হবে? আপনি যদি ঠক করে পড়ে যান তাহলে টুক করে আপনাকে ধরে ফেলতে হবে তো। কে করবে? আপনাদের কোপা তো আসেনি। গোপা নয়, রূপা। কি আছে মাথায়? একটা নাম মনে রাখতে পারেন না? আর শুনুন, আমাকে আপনার টুক করে ধরতে হবে না। ঠিক, আপনাকে টুক করে ধরাটা না আমার একটু অসুবিধে আছে, মানে আমার ওই স্বাস্থ্যগত তেমন সুবিধে নয়। কাজেই আপনি আসুন। আচ্ছা, আপনাকে এতবার করে বলছি, তাও শুনছেন না কেন বলুন তো? আচ্ছা, বিয়াক্কেলে লোক তো অদ্ভুত। ওই যে ফোনটা বাজছে, আমি কি ধরবো? ফোন বাজছে, আমি ধরবো? কেন? আমার ফোন আপনি ধরবেন কেন? রোজ কি আপনি আমার ফোন ধরেন? তা ধরি না, তবে আজকে যদি এই থামুন তো আপনি। হ্যালো, আরে এই কাকে পাঠিয়েছিস? সকালবেলা বাড়িতে এসে উপস্থিত, আর বেশিক্ষণ থাকলে তো আমার ঘরে দুঃখ গজিয়ে ছাড়বে। কে? আরে বাবা, ওই তো ভজার কাকা। না না, ভজা নয়, ভজা নয়, গজা মানে অর্জুন। অর্জুন, আরে ওর কাকা পুণ্ডরী কাকু না কি যেন নাম বললো। আমি তোমায় পরিষ্কার বলছি টুকুস, আমি এই মক্কেলকে আর সহ্য করতে পারছি না। আরে বাবা, হ্যাঁ, আমি ভেতরের ঘরে চলে এসে কথা বলছি। এবার তোমার বেয়াই তুমি সামলাও। কি কি? না না, তোর বেয়াই তো নয়, এ তো আমারই বেয়াই। দূর চাই, আমার মাথা কেমন করছে। একে রূপা আসেনি, তার উপরে মূর্তিমান বসে আছে ওই ঘরে, ওই কুণ্ডলী, ওই একই হলো। কি বলছিস? খুব ভালো লোক ওই লোকটা, ওই বেয়াই? বলছিস কি? তোকে খুব ভালোবাসে? আরে তুই কি বলছিস? আমি কি তোর বেয়াইকে? আরে না না, আমার বেয়াইকে ফোনটা দেব? দাঁড়া, দিচ্ছি। এই যে ভজুর কাকা, কথা বলুন, আমার মেয়ে। দিন। হ্যালো, হ্যাঁ রে মা। না না, ভালো আর কি করে থাকবো বল, এখনো পর্যন্ত চাই পেলাম না। আরে শোন না,
রাস্তার দোকান থেকে খেয়ে আসতে বলছেন তোর মা? ইস, ছি, ছি, এটা কি বললাম? আরে না না, আমি কিচ্ছু মনে করি না। আরে বাবা, মজা করবার জন্য তো এসেছি। শোন, খুব চটে গেছেন আমার বেয়ান রে। খুব সত্তান, কেমন মিষ্টি মিষ্টি করে কথা বলছে দেখো। একটু আগেই ওর নামে গালাগাল দিচ্ছ। এই শোন, ঠিক আছে মামনি। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোকে নিশ্চয়ই দেবো। এই কদিনে যা খাওয়া খাইয়েছি সেটা তো আগে হজম করি, যা বলো। হ্যাঁ শোন, ভালো থাকিস, হ্যাঁ, ঝগড়া করিস না, মাথা ঠান্ডা রাখিস। ঠিক আছে, রাখছি তাহলে। গুড গার্ল, রাখছি। ওকে, এই নিন আপনার ফোন। এটা কি হলো? এতক্ষণ ধরে শুধু শুধু আমার মাথা গরম করালেন। আমার প্রেশার বেড়ে গেল, প্যালপিটেশন হচ্ছে। আপনি তো সব গুণেশে লোক দেখছি। শরীরের মধ্যে কেমন কেমন করছে। এখন চা দেবো কেমন করে? চা দেবেন মানে সেই রকমই মনস্থির করেছে, কিন্তু ওই যে ওই যে ওই যে আবার ফোন ধরুন, ধরুন, আবার ফোন ধরুন না। হ্যালো, তুই আবার কেন? কে? ও রূপা। হ্যাঁ রে, তোর কি ব্যাপার? কি ব্যাপারটা কি তোর? কি দিদি ফোন করে তোকে বলেছিল দেরি করে আসতে? ও, বুঝেছি। এখন আসছিস? চা খাবো কখন? আরে এদিকে তো ঘরের ভিতর তোর দিদির বেয়াই বসে আছে। না থাকতে কি তাই বাবা, দিদির বেয়াই না, আমার বেয়াই। আরে তাকে তো চা দিতে হবে। ঠিক আছে, আয় তুই। আমি একা একা একে ম্যানেজ করতে পারবো না, তাড়াতাড়ি হয়। রাখলাম। এই যে, আপনি একটু বসুন, আমি দেখি যদি চা করতে পারি। যা, আমার কপালে তাহলে শীঘ্র ছিল না। চলুন তাহলে, আমি চাই আপনার সঙ্গে যদি একটু হেল্প করতে পারি। না না, আপনাকে হেল্প করতে হবে না, আমি চা করে আনছি। খারাপ হলে নিন্দে করতে পারবেন না কিন্তু, আগে থেকেই বলে রাখছি। শোনাবু না পচাবু, এমন করে খাবো? আপনার তো এমনি পচানো, সেই মুখে খাবেন। আমি যাচ্ছি। কিন্তু আপনার প্রেশার কিন্তু বেড়ে গেছে ব্যায়াম, প্যালপিটেশন হচ্ছে। চা করতে গিয়ে যদি খপ করে পড়ে যান। কেন, আপনি আছেন তো, টুক করে ধরে নেবেন। পাঠাবো? হ্যাঁ, রূপা আসছে, চিন্তা নেই। বসুন, আমি আসছি। চলুন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভারী সুন্দর উপস্থাপনা। আর অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এখানে আজকে এসেছেন তার জন্য। অনেক সময় বাঁচিয়ে একটু ওয়েট করুন স্টেজে। আমরা আমাদের সম্মাননা জানাবো আমাদের অতিথি শিল্পীদের। তো আমাদের হয়ে আমাদের জেনারেল সেক্রেটারি বিশুদা সম্মান জানাবেন। একবার করতালি হয়ে যাক ওনাদের জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই হারমোনি ওয়েলফেয়ার কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। আমাদের সত্যি এখানে পার্টিসিপেট করে খুব ভালো লাগলো। আপনাদের এখানে একজন আছেন অরুণাবু, ও আমাদের খুব পুরনো বন্ধু, ওর থ্রু দিয়েই আমাদের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, তারপরে কথার সঙ্গে কিছুদিন আগে আলোচনা করা হয়েছিল। অনেক ধন্যবাদ। হ্যাঁ, না, খুব ভালো লাগলো এখানে আপনাদের সবার সাথে বৈশাখী আড্ডায় আমরা আসতে পেরে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের একটা ভোটিং এর ব্যাপার আছে। তো আমরা সবাইকে, যতজন আছে সবাইকে হয়তো একটা স্লিপ দেবো। আপনারা যে অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম ভালো লাগছে তাদেরকে একটা ভোট দেবেন। শেষে একটুখানি সারপ্রাইজ অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। ঠিক আছে, ধন্যবাদ।